أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين سورة النساء. وقال النبي الأمين صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাশপতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো নারী সংস্কার কমিশনের কিছু বিভ্রান্তমূলক সুপারিশমালা এবং ইসলামের দৃষ্টিতে তার শাস্তি কী। আমরা সকলেই জানি বাংলাদেশ 24শে জুলাইয়ের অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা সরকার আমরা দেখতে পাচ্ছি, যে সরকার কোনো জনগণের নির্বাচিত ভোটে নয়। এই সরকার কমিশন করেছে 11টি, তার মধ্যে একটি কমিশন হলো নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশনের মধ্যে যে নারীগুলোকে নারী সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের চেহারার দিকে তাকালে বোঝা যায় না যে এরা বাংলাদেশের কোনো মহিলা। আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য হলো বাংলাদেশের নারীদের মাথায় থাকবে কাপড়, বাঙালি কাপড়, বাঙালি শাড়ি, সাথে পেটিকোট, যা কিছু থাকে, মাথায় সুন্দর একটা পর্দার সহিত একটা আঁচলের ওড়না থাকে। কিন্তু আপনারা দেখেছেন কিনা জানি না, যে নারীগুলো নারী সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছে, এইগুলোর মাঝে আর নাস্তিক যে তাসলিমা নাসরিন, তার মাঝে কোনো পার্থক্য নেই, একদম হুবহু মিল আছে। তাদের চেহারার মধ্যে ফুটে ওঠে যে এরা নাস্তিক, এরা কোনো বাঙালি ঘরের, কোনো মুসলমান ঘরের মহিলা নয়। আসলে নারী সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া দরকার ছিল তাদেরকেই, যারা নারীদের মর্যাদা বোঝে, যারা নারীদের শ্রেষ্ঠত্ব বোঝে, যারা নারীদের অধিকার বোঝে, যারা নারীদের অধিকার বোঝে, তাদেরকে দায়িত্ব না দিয়ে এমন কিছু বেহায়া বেশরমা মহিলাকে এই সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নারীদেরকে সম্মানের নামে, নারীদেরকে মর্যাদার নামে নারীদেরকে আরও ভুলুণ্ঠিত করতেছে। নারীদের মান সম্মান ইজ্জত আবরু সব কিছু নস্যাৎ করে দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আমরা যা দেখতেছি এগুলো আসলে নারী নয়, এগুলো হচ্ছে ওই যে ট্রান্সজেন্ডারের যে যুক্তি, ওই যুক্তি সমকামী মহিলা, সমকামী বাস্তবায়নের নারী। আপনারা মনে রাখবেন, আমরা এই সরকারের যতই প্রশংসা করি না কেন, তার মানে এই নয় কোনো নাস্তিক্যবাদ আমাদের উপরে নাস্তিকের কথা বলবে আমরা চুপ করে শুনে রাখবো, চুপ করে মুখ বুঝে সহ্য করব, এই রকম ঈমান আমাদের নাই। আমাদের ঈমান হলো যারাই যে অবস্থাতেই কোনো অন্যায় সিদ্ধান্ত নেবে, ওই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে এই মসজিদগুলোর মেম্বার থেকে কথা বলা একটা ইমামের দায়িত্ব এবং কর্তব্য।
সেটা সমাজের হোক, সেটা রাষ্ট্রের হোক, কোনো মেম্বার হোক, কোনো চেয়ারম্যান হোক, কোনো গুরুজন হোক, কোনো ব্যক্তি হোক, যেই হোক না কেন, যেই অন্যায় কাজ করবে তার বিরুদ্ধে কথা বলতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বার থেকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ডক্টর ইউনূস সরকারকেও বলতে চাই, এই ইউনূস সরকার যেন এই জন্য এইগুলো বাদ দিবেন। তার কারণ হলো বাংলাদেশ কোনো নাস্তিকের দেশ নয়, বাংলাদেশ হচ্ছে 90-91% মুসলমানের দেশ। এই দেশে কোনো নাস্তিকদেরকে কোনো সংস্কারের কমিশন হিসেবে আমরা দেখতে চাই না। এবং আশ্চর্য লাগছে তখন ডক্টর ইউনূস সাহেব বলতেছে যে এগুলো বই আকারে ছাপিয়ে, লিফলেট আকারে ছাপিয়ে সারা দেশে, সারা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে নাকি বিলি করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। একটা দুইটা নয়, 400-এর উপরে পৃষ্ঠা প্রায়, সেখানে তারা সুপারিশ মালাই করেছে। সুপারিশের মধ্যেই নিয়ে এসেছে অনেকগুলো, 413টা সুপারিশ তারা করেছে। এবং প্রত্যেকটা সুপারিশের মধ্যে আপনারা দেখবেন, প্রত্যেকটা সুপারিশের মধ্যে নারীদের মান, সম্মান, ইজ্জত, আব্রুকে ভুলুণ্ঠিত করার একটা পায়তারা তারা করেছে। এগুলো নারীদেরকে সম্মান এবং অধিকার, সমমান মর্যাদা দেওয়া তো দূরের কথা, নারীদেরকে আরও অপমান, অপদস্থ করতে তারা বাধ্য হয়েছে। প্রত্যেকটা সেক্টরে 318 পৃষ্ঠা তারা একটা সুপারিশমালা লিখেছে, সেখানে এই সুপারিশ লিখেছে, সুপারিশ করেছে 413টা। এই জন্য আজকে আমাদের এগুলো শোনার দরকার, এগুলো আমাদের জানার দরকার যে তারা কি সুপারিশগুলো করেছে। আপামর সাধারণ আম মুসল্লি এটা অনেকেই আমরা জানি না। যতগুলো সুপারিশ করেছে প্রত্যেকটা যদি আপনারা গবেষণা করেন, একটু চর্চা করেন, দেখবেন আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক। মোট কথা, যা বললে, যা বিশ্বাস করলে একজন মানুষ পশ্চিমকালেও মুসলিম থাকতে পারে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সেই বিষয়গুলো তারা এই সুপারিশমালার মধ্যে নিয়ে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কেমনে আমরা সহ্য করবো এগুলো? প্রথমেই এই নারীরা যা সুপারিশ করেছে এবং এই সুপারিশ বাস্তবায়নের জন্য তারা যে প্রস্তাবনা করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রস্তাবনা এবং সুপারিশমালা আমি আপনাদের সামনে পেশ করব। তার মধ্যে প্রথম যে সুপারিশমালা তারা করেছে সেটি হলো সম্পদ বন্টনের ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কি বলেছে তারা? ছেলে যদি 1% পায়, মেয়েও 1% পাবে। আপনারা বলেন, এটা কি আমাদের শরীয়ত এবং 90% মুসলমান বাংলাদেশে এটা সহ্য করা যায়? তারা বলেছে যে ছেলেদেরকে কেন ডবল দেওয়া হবে, মেয়েদেরকে কেন অর্ধেক দেওয়া হবে, এই আইন আমরা বাস্তবায়ন চাই না। তারা বলেছে এটা পরিবর্তন করে ছেলেরা যা পাবে মেয়েরাও তাই পাবে। আপনারা বলেন, এই নারী সংস্কার কমিশনের নারীরা মুসলমান আছে নাকি নাস্তিক হয়ে গিয়েছে? আল্লাহর একটা আয়াত লঙ্ঘন করা তো দূরের কথা, আল্লাহর একটা আয়াতের যদি কোনো শব্দ কেউ চেঞ্জ করে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এর নাম হচ্ছে ইসলাম। আপনারা সকলেই জানেন, আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী, তিনি চোখে দেখতেন না। প্রত্যেক দিন তার বউ, তার পরিবার তাকে গালি দিত এবং বিশ্ব নবীকে গালি দিত। প্রত্যেক দিনে অন্ধ সাহাবী বলছে, সহিহ বুখারীর বর্ণনা, আমি প্রত্যেক দিন তার গালি সহ্য করে যেতাম। আমি বারবার তাকে নসিহত করতাম, হে আমার পরিবার, হে আমার স্ত্রী, তোমাকে অনেক মহব্বত করি, তুমি আমাকে গালি দাও কিন্তু আমার নবীকে তুমি গালি দিও না, সাবধান হয়ে যাও। আমি 1 দিন 2 দিন 3 দিন এভাবে অনেক দিন সহ্য করেছি। হঠাৎ করে একদিন গভীর রাত্রে সে আবার আল্লাহর নবীকে গালি দিচ্ছিল। হঠাৎ করে এই অন্ধ সাহাবী তার স্ত্রীর বুকের উপরে বসে একদম বুকের মধ্যে খঞ্জর ঢুকে দিয়ে তার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করেছে। সকালবেলা যখন হলো, বিশ্বনবী তাকে ডাকলেন, ডেকে বললেন, কি জন্য তুমি তোমার স্ত্রীকে হত্যা করেছো? তোমাকে হত্যার আওতায় আসতে হবে, তোমাকে হত্যার দায়ভার নিতে হবে। তখন ওই অন্ধ সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে অনেকবার নসিহত করেছি, আপনি জানেন না আমার পরিবার আপনাকে রীতিমতো গালি দিত, অনেক বকা দিত, আমি তাকে সাবধান করেছি কিন্তু সে শোনে নাই। যখন সে আপনাকে গালি দিয়েছে আমি আর সহ্য করতে পারি নাই। 1 দিন 2 দিন 3 দিন অনেক দিন সহ্য করেছি, এরপরে গিয়ে আমি তাকে হত্যা করেছি। এবার আপনি বলুন, তাকে হত্যা করা আমার ঠিক হয়েছে নাকি অন্যায় হয়েছে? বিশ্বনবী তখন সাপোর্ট করলেন,
বিশ্বনবী সমর্থন দিলেন। চিন্তা করেন, আল্লাহর নবীকে গালি দিলে তার অধিকার নেই দুনিয়াতে বেঁচে থাকার, আর সেখানে কোরআনের আয়াত যারা চেঞ্জ করবে তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার আছে? তারা মুসলমান হিসেবে কোনো অধিকার রাখে? পশ্চিমকালেও রাখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এটা আপনার কথা নয়, এটা আমার কথা নয়, এটা কোনো মন্ত্রী মিনিস্টারের কথা নয়, এটা কোনো কাবার ইমামের কথা নয়। এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একজন পুরুষ পাবে মহিলার দ্বিগুণ, অর্থাৎ মহিলা পাবে অর্ধেক, একজন পুরুষ পাবে পুরো। এটা হচ্ছে আল্লাহর বিধান। এই বিধানের মধ্যে যারা আঙ্গুল ঢোকাতে চাইবে, আল্লাহ বলেছেন লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কালেমার, আল্লাহর বাক্যের কোনো পরিবর্তন নাই, আল্লাহর বাক্যের কোনো পরিবর্তন নাই। এটা আল্লাহ ঠিকই করেছেন। এটা কেন করেছেন? এর আদর্শ যৌক্তিক আছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া আল্লাহের বিধান ফয়সালা করেন নাই। বলি সুবহানাল্লাহ। দেখেন, একটু চিন্তা করে, আপনার পরিবারের অসুস্থ হলে দায়িত্ব কার চিকিৎসা করার? একটা ছেলের। আপনার ছেলে মেয়ে অসুস্থ হলে দায়িত্ব কার? পরিবারের এই আপনার স্ত্রীর নাকি আপনার? আপনার দায়িত্ব। আপনার বাড়িতে একজন মেহমান আসলো, খরচ করবে কে? আপনার বউ নাকি আপনি? আপনি খরচ করবেন। আপনার পরিবারের কোনো সমস্যা হলো, ঘরের কোনো কাজ লাগলো, বিদ্যুতের কোনো টাকা লাগলো, যত এভরিথিং, যত খরচের দায়িত্ব একজন মহিলার নাকি একজন পুরুষের? একজন পুরুষের। এইরকম অনেক কারণ দেখানো যাবে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন মহিলা পাবে অর্ধেক, একজন পুরুষ পাবে দ্বিগুণ। এটা আল্লাহর ফয়সালা। এইরকম বিরুদ্ধাচরণ যদি করে, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে থেকে নিয়ে শুরু করে ইসরায়েল হানাদার বাহিনী যেরকম অত্যাচার করতেছিল আমাদের মুসলিম ভাইদের উপরে, গত পরশু দিন থেকে শুরু হয়েছে আগুনের দাবানল। এক একটা শহর পুড়তে পুড়তে ম্যাসাকার। এখন তারা রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিক পর্যায় থেকে তারা সাহায্য চাচ্ছে। এর নামই হচ্ছে আল্লাহর পাকড়াও, আল্লাহর গজব, আল্লাহর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বিগত কয়েক মাস আগে, 2-3 মাস আগে আমেরিকার একটা জায়গায় এমনভাবে আগুনের দাবানল দিয়েছিলেন যে আগুনের চোটে তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়েছিল। আজকে ইসরায়েলেও তারা সেই আগুনের চোটে সেখান থেকে পালাতে বাধ্য হচ্ছে। অনেক জায়গা তারা ফাঁকা রেখে একদম নিজ নিজ জায়গা পরিত্যাগ করে তারা একটা সুন্দর একটা জায়গা, যেখানে আগুন নাই, যেখানে আগুন ধরবে না, সেখানে তারা পালাতে বাধ্য হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আরো আগুন দাও, আরো আগুন দিয়ে এই জাতিটাকে, গোষ্ঠীটাকে ইসরায়েলের মানচিত্র থেকে তুমি মুছে ফেলো। আমরা এই দোয়াই করছি যারা আমাদের মুসলিম ভাইদেরকে অনর্থকভাবে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, তাদের যে এই যে একটা সিদ্ধান্ত, 1 নম্বর সুপারিশমালা করেছে প্রধান উপদেষ্টার কাছে, এটা কি আপনারা মানবেন? এটা কি মানতে কেউ রাজি আছেন? কেউ যদি মানতে চান তাহলে মনে রাখতে হবে তারাও ওই নাস্তিক নারী সংস্কার কমিশনের মধ্যে সামিল হবেন, তারাও ইসলাম থেকে খারিজ। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, আপনার ভালো কাজ কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না যদি এই আকীদার প্রতি আপনি সমর্থন দেন, যদি এই সিদ্ধান্তের উপরে আপনি সমর্থন দেন, যদি আপনি একটা বড় মুখ দিয়ে না বলেন যে নারী সংস্কার কমিশন আমরা মানি না, যদি আপনি না বলেন এই সুপারিশমালা আমরা বর্জন করতে চাই, এই সুপারিশমালার বিরুদ্ধে আমাদের দাবি আছে, এগুলো যদি আপনি না বলেন, যদি নীরবে সমর্থন করেন, মনে রাখবেন আপনি ইসলাম থেকে খারিজ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। আপনার কণ্ঠ থেকে এটা বের হতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন তারা কয়েকজন নারী, তারা আমাদের গুরু দায়িত্ব নিয়েছে, তারা আমাদেরকে আমাদের সংস্কার করতে চায়, তারা আমাদেরকে আমাদের ভালো কিছু দিতে চায়, অথচ নিজেদের মধ্যে ভালোর কোনো লেশ নাই। তারা আমাদেরকে সংস্কার করার জন্য তারা কমিশনে দাঁড়িয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই কমিশনে তো থাকার দরকার ছিল তাদের, যারা বাংলাদেশ থেকে মুসলিম পরিবারে জন্ম নিয়ে যারা ডক্টরেট করেছে, যারা মুসলিম পরিবার থেকে জন্ম নিয়ে যারা লয়ার পাস করেছে, তাদেরকে এই সংস্কারে রাখেন না। দেখা যাবে নারী সংস্কারের কী সংস্কার পাওয়া যায়। এখন যাদেরকে বসানো হয়েছে এদের থেকে তো আমরা ভালো কিছু আশা করতে পারবো না, কারণ তাদের মন মাইন্ড, তাদের চিন্তা চেতনা সব ওই রকমই নাস্তিকদের মতো। নাস্তিকদের থেকে আমরা ইসলামী শরীয়তের কোনো বিধান আশা করতে পারি না। এই জন্য আমাদেরকে বসে থাকলে হবে না, আমাদের ছেলেমেয়েদেরকে এভাবে আগায় দিতে হবে। তারাও যেন আস্তে আস্তে করে আমাদের দেশের সর্বোচ্চ সরকার পর্যায়ে যেন যেতে পারে, এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে ওইভাবে মানুষ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন বলে আমিন।
সম্মানিত উপস্থিতি, তাদের আরেকটি সুপারিশমালা হলো, আশ্চর্য হয়ে যাবেন, আরেকটি সুপারিশমালা হলো, তাদের দাবি হলো এরকম যে পতিতালয়ের যে নারীরা পতিতার ব্যবসা করে এদেরকে পতিতালয়ের নারী বলা যাবে না, এদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। একজন কামলা, একজন বদলিকে আপনি যেমন 3 বেলা খাওয়ান এবং দিনের পরে 700 টাকা, 1200 টাকা, 1500 টাকা দেন তাকে বদলি হিসেবে, একজন নারীকে আপনি এভাবে নিয়ে একদিন ব্যবহার করে তাকে 2000 টাকা দিলে এই নারীর কোনো অপরাধ নাই, এই নারীর নামে কোনো অপরাধ করা যাবে না, নারীর নামে কোনো মামলা করা যাবে না, এই নারীটাকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে তারা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, এই অধিকার যদি তারা বাস্তবায়ন করতে চায়, এগুলি কি একজন মুসলমান হিসেবে আমরা সহ্য করতে পারি? এখানে কি আমার মার, আমার বোনের, আমার মেয়ের সম্মান নষ্ট হয়েছে নাকি আরও উপরে উঠেছে? সম্মান নষ্ট হয়েছে। তারা বলতে চাচ্ছে যে পতিতালয়ের ব্যবসা যারা করে, দেহ ব্যবসা যারা করে, এদেরকে শ্রমিকের মর্যাদা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কি বলবো আমি আপনাদেরকে, কষ্ট কোথায় রাখি, কষ্ট কেমনে আমি আপনাদের সামনে শেয়ার করি। এই জাতীয় মহিলারা বাংলাদেশে এখনো বসবাস করে, আর আমরা বাংলাদেশে মসজিদে কপাল ঠোকায়া ঠোকায়া কপালে দাগ ফেলাচ্ছি, অথচ আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে এই নাস্তিকরা। খুব কষ্ট লাগে আমাদের, এরকম নারীদেরকে এই বাংলাদেশের এত একটা গুরুত্বপূর্ণ স্থানে পদ দেওয়া হয়েছে, আর আমরা হাজি হয়েছি, আমরা গাজী হয়েছি, আমরা মুফতি হয়েছি, আমরা মৌলানা হয়েছি, আমরা ডক্টরেট হয়েছি, আমরা ইমাম হয়েছি, আমরা সমাজপতি হয়েছি, আমরা অধিপতি হয়েছি, কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে নাস্তিকরা। এটা আমাদের নসিবের দোষ, এটা আমাদের চক্রান্ত এবং আমাদের কৌশলের অপব্যবহার। আমরা ঠিক মতো আগাইতে পারছি না সেখানে। অথচ দেখেন, এই যে একটা কথা তারা বলল, অথচ আল্লাহ সেখানে ডাইরেক্ট বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা। তোমরা জিনা করা তো দূরের কথা, যৌন কর্ম করা তো দূরের কথা, এই যৌন কর্মের নিকটেও তোমরা যেও না। আর তারা বলতেছে এটাকে শ্রমিকের মর্যাদা দিতে। প্রিয় উপস্থিতি, মা ও বোনেরা, এই সমস্ত মতবাদ, এই সমস্ত সংস্কৃতি আমরা চাই না, যেই সংস্কার একদম সংস্কারের নামে আমাদের মা বোনদের চরিত্রকে নষ্ট করতে চায়। বনি ইসরাইলের মধ্যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এভাবেই বলেছেন। তাহলে দুইটা আমরা শুনলাম, 3 নম্বরটা আরও মারাত্মক। আর একটা সুপারিশ তারা করেছে যে আমরা সকলেই জানি একজন পুরুষের জন্য বিবাহ করার অনুমতি আছে 4টি। কয়টি? 4টি। যদি একজন পুরুষ ক্ষমতা রাখে, আর্থিক ক্ষমতা এবং দৈহিক ক্ষমতা। আমাদের সমাজের টেন্ডেন্সি হলো একজন পুরুষ যদি 2টা বিয়ে করে তাহলে আমরা সবাই তাকে খারাপ নজরে দেখি। এটা আমাদের সমাজেরও দোষ আছে। এই মতবাদ শুধু ওই নাস্তিক মহিলাদের নাই, এটা আমাদের সমাজের মধ্যে কিছু মা বোনদের এবং পুরুষদের ভুল ধারণা আছে। যদি তার ক্ষমতা থাকে একাধিক স্ত্রী বিবাহ করে সংসার করার, সে করতে পারে। এটা আপনার আমার কথা নয়, স্বয়ং কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসলা ওয়া সুলাসা ওয়া রুবা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন তোমাদের যদি ভালো লাগে তোমরা 2 জন বিয়ে করতে পারো, 3 জন করতে পারো, 4 জন করতে পারো, কিন্তু শর্ত হলো যদি তোমরা 4 জনের মাঝে অথবা 2 জনের মাঝে সমতা রাখতে না পারো তাহলে একজনই তোমাদের জন্য উত্তম। কিন্তু প্রথম কথায় আসি, অনুমতি, একাধিক বিয়ের অনুমতি আছে নাকি নাই? এটা কি আল্লাহ আমাদের জন্য জায়েজ করেছেন নাকি করেন নাই? করেছেন। কিন্তু তারা কি বলেছে দেখেন, তারা বলেছে একজন পুরুষ একাধিক বিবাহ করতে পারবে না, যদি তারা বিয়ে করতে চায় তাহলে আমরা 2 জন স্বামী গ্রহণ করব। দেখেন কি সুপারিশগুলো তারা করেছে। এ যাবৎ যত সরকার এই বাংলাদেশে এসেছে, কোন সরকারের আমলে এইরকম কোনো মন্তব্য করার কোনো সাহস কেউ পায় না। এরা তো আরো ডেঞ্জারাস, এদেরকেই তো আরো পিটায়া জুতোর মালা গলায় দিয়ে দেশ থেকে বিতাড়িত করা দরকার। এরা তো আরো বেশি খারাপ। এই যাবৎ যত সরকার আমরা দেখেছি, কোন সরকারের আমলে এইরকম 313 পৃষ্ঠার 418টা সুপারিশমালা দিয়ে এরকম ইসলামকে অবমাননা করে, ব্যঙ্গ করে কোন সরকারের আমলে আমরা প্রতিবেদন দেখিনি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট আমাদের জন্য বর্ণিত করেছেন। কিন্তু তাদের দাবি হলো এটা বাতিল করতে হবে এবং আমরাও একাধিক
স্বামী গ্রহণ করতে চায়, যেটা আমাদের মা বোনদের ক্ষেত্রে একেবারেই বেমানান, একেবারেই অনর্থক এবং একদম টোটাল হারাম। যেটা আল্লাহ হারাম করেছেন ওইটা তারা বৈধ করার জন্য সুপারিশ করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। সম্মানিত উপস্থিতি, এরপরে আরও একটি সুপারিশ তারা করেছে, সেটি হলো তারা জেন্ডার অর্থাৎ লিঙ্গ সমতা নিশ্চিত করতে সুপারিশ করেছে। তার মানে হলো তাদের একটা দাবি হলো যে আমাদের ছেলে মেয়ে যারা আছে, যার ছেলে হোক যার মেয়ে হোক, তারা একসাথে মেলামেশা করতে পারবে, এই ব্যাপারে আমরা সংস্কার চাই, বলেন নাউজুবিল্লাহ। তার মানে আপনার মেয়ে আমার ছেলে অথবা আপনার ছেলে আমার মেয়ে, তারা যদি সারা রাত সারা দিন সারা 24টা ঘন্টা একসাথে মেলামেশা করে, একসাথে দিন অতিবাহিত করে, একসাথে রাত অতিবাহিত করে, আপনি বাবা মা হয়ে কিছু বলতে পারবেন না। দেখছেন সুপারিশগুলো কি করেছে, তারা কি চায় তারা এই বাংলাদেশে। এগুলো তো আমি মিথ্যা বলছি না, এগুলো আপনারা যদি ইচ্ছা করেন গুগল থেকে যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা নামায় নিতে পারবেন, শীট আকারে দেওয়া আছে। আমি শীট আকারে নামাইছি, দেখেছি, দেখে সেখান থেকে কোট করে আপনাদেরকে আমি শোনাচ্ছি। শুধু আমার বক্তব্য নয়, আজকে বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদে এই বক্তব্য হচ্ছে। এবং আগামীকাল যারা খতিব সাহেব আছেন, তারা এই আগামী সপ্তাহের জন্য এবং এই সপ্তাহের জন্য বিগত পুরো সপ্তাহ যাবৎ সবার হাতে কিন্তু সবার হোয়াটসঅ্যাপে এবং সবার জিমেইলে এই শীটগুলো পৌঁছে দেওয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আগামীকাল তো হেফাজতে ইসলাম সমাবেশ ডেকেছে, বিক্ষোভ সমাবেশ। এরপরে আমাদের আহলুল হাদিসদের পক্ষ থেকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সেখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা যদি পারেন এই সমাবেশগুলোতে যোগদান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি হেফাজতে ইসলামের আগামীকাল মহাসমাবেশ এবং সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে, যদি পারেন সেখানেও এ করবেন। আমাদের একটাই দাবি, এই নারী সংস্কারের যে কয়েকজন বেয়াদব আছে সবগুলোকে এই সংস্কার থেকে বাদ দিতে হবে, এটা হচ্ছে প্রথম দাবি। আর তারা যে দাবিগুলো করেছে A to Z আমরা কিছুই মানি না, এবং এই সংস্কারকেও আমরা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছি। এই সংস্কার আমরা চাই না, যে সংস্কারগুলো করার দাবি করা হয়েছে। এবং এই দাবি নিয়েই সারা বাংলাদেশের সমস্ত আলেম, সমস্ত ওলামা, সমস্ত সব অঙ্গনের আলেম ওলামা একমতে পৌঁছিয়েছে যে এইরকম কোনো সংস্কার বাংলাদেশে টিকে থাকতে দেওয়া হবে না। এই সংস্কার বাস্তবায়ন হলে লক্ষ লক্ষ মানুষের তাজা রক্ত আবার জমিনে ঝরে পড়বে, সহ্য করা হবে না আর এগুলো। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই বলেছেন, হে নবী তুমি মুমিনদেরকে বলো, তুমি মুমিন পুরুষদেরকে বলো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে। এবং তুমি মহিলাদেরকেও বলো, মহিলা নারীদেরকেও বলো, তারাও যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে। যেখানে আল্লাহ দৃষ্টিকে নিচু রাখতে বললেন একজন পুরুষকে নারীদের থেকে, একজন নারীকে কোনো পুরুষ দেখলে দৃষ্টি নিচু করতে বলেছেন কে? আল্লাহ বলেছেন নারীর দিকে তাকায়ও না। আল্লাহ বলেছেন ও পুরুষ তুমি নারীর দিকে তাকায়ও না। আল্লাহ বলেছেন ও নারী তুমি একজন পুরুষের দিকেও তাকায়ও না। আল্লাহ যেখানে দৃষ্টি নিচু রাখতে বলেছেন, আর এই বেয়াদব মহিলারা বলে একজন নারী পুরুষ দৃষ্টি তো দিতে পারবেই, তারা সারাক্ষণ একসাথে মেলামেশা করলেও কোনো সমস্যা হবে না। আউযুবিল্লাহ। এটা একটা তাদের প্রস্তাব। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। এরপরে তাদের আরেকটা সুপারিশ হলো, আমরা অনেক সময় দেখি দত্তক বা পালক সন্তান নেই না, সন্তান হয় না, অনেকে অনেক সময় সন্তানের অভাব দূর করার জন্য হয়তো বা একটা সন্তান দত্তক নেন অথবা পালিত হিসেবে নেন। এই সন্তানের ব্যাপারে তারা বলেছে নিজের সন্তানকে যেই সম্পদ দেওয়া হয়, এই পালিত সন্তানকে সেই সম্পদ দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন নাকি আলহামদুলিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। এই বিধান শরীয়তে নাই। আপনি আপনার পালক সন্তানকে সম্পদ থেকে ওই মিরাজ দিতে পারবেন না যেই মিরাজ আপনার জন্মদাতা সন্তান পাবে। ওই সন্তানের ধারে কাছেও যেতে পারবে না। আপনি তাকে এমনি দান করতে পারেন, 5%, 10%, 20% এমনি দান করে তার নামে লিখে দেন, এটা আপনার অধিকার আছে।
কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার পতিত সম্পত্তির উপরে এই পালক পুত্র পালক মেয়ে এক চুল পরিমাণ সম্পদের অধিকার হবে না। এটা কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু তারা কি বলেছে? এটা মানি না, এটা সংস্কার করতে হবে, নাম দিয়েছে সংস্কার। আপনারা বলুন তো, কোরআনের চেয়ে বড় সংস্কারের কোনো কিতাব পৃথিবীতে আছে? আল্লাহ বলেছেন পাবে না, আর ওদের সংস্কার হচ্ছে দিতে হবে, ওদের দাবি হচ্ছে দিতে হবে। কিন্তু আল্লাহ বলেছেন এটা পশ্চিমকালেও সম্ভব নয়। এটা কেন করেছে এটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। যদি তাই হতো তাহলে আজকে একজন সন্তান নিজের সন্তান যদি একটু আচরণ খারাপ করতো, আরেকজনের সন্তানদের নিয়ে এসে সব লিখে দিয়ে দিত, হয়তো কি হইতো না এটা? তাহলে নিজের সন্তানগুলো বঞ্চিত হয়ে যেত। আল্লাহ এটা চান না, এরকম অত্যাচার আল্লাহ সহ্য করবেন না। আরও অনেক কারণ আছে সম্মানিত উপস্থিতি। তাহলে এটাও তাদের একটা সুপারিশ যে পালিত সন্তানকে, পালক পুত্রকে কি দিতে হবে? সম্পদ দিতে হবে। নাউজুবিল্লাহ। তাদের আরেকটি সুপারিশ হলো শরীর আমাদের, সিদ্ধান্ত আমাদের। আমরা চাইলে পর্দা করব, চাইলে পর্দা না করব। নাউজুবিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ? তারা বলেছে শরীর আমাদের। সেদিন একটা মহিলাকে দেখলাম ভার্সিটির সামনে, ঢাকা ইউনিভার্সিটির সামনে, বলতেছে অন্যটা এইদিকে একবার মারতেছে, এইদিকে একবার মারতেছে, মেরে বলতেছে কে আসবে আমার সামনে, আসো, আমার শরীর আমি যেমনি ইচ্ছে আমি বার করবো। কি মহিলা জন্ম নিয়েছে বাংলাদেশে, আস্তাগফিরুল্লাহ। তাদের এটাও তারা দাবি করেছে যে আমাদের নারী যারা আছি, আমরা আমাদের শরীর যেমনি ইচ্ছা আমরা প্রকাশ করব, আমাদেরকে কোনো বাধা দেওয়া যাবে না। এই জন্য এই বিষয়গুলো আমাদের সকলের জানা দরকার যে কি সংস্কার করতেছে নারী সংস্কার কমিশন। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলেছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনারে খেদাইয়া আমরা কি করেছি? বাংলাদেশ স্বাধীন। এগুলো স্বাধীনতার ফল, এইগুলো স্বাধীনতার ফল। আরো দেখবেন সামনে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে বিজ্ঞ আলেম ওলামা এবং কোরআনের শাসন চালানোর মতো কোনো ব্যক্তি না আসবে, ততদিন পর্যন্ত এই সমস্ত সংস্কারের কোনো পরিবর্তন হবে না। এক কুকুরে গিয়েছে, আর এক কুকুরকে যদি আমি এখানে বসাই তাহলে কি আপনি এখান থেকে মিষ্টি পাবেন? কুকুরের যে ঘ্রাণ সেটাই পাবেন, এটাই বাস্তব। তো তাই হয়েছে, বরং তো তার চেয়ে ওরা খারাপ হয়েছে যে সমস্ত সংস্কারগুলো আমরা দেখতেছি। সম্মানিত উপস্থিতি, এরপরে তাদের আরেকটি দাবি হলো, সুপারিশ মারা হলো, নারীরাও ওই রকম করতে পারবে, পুরুষরা যেমন সিগারেট খায়, পুরুষরা যেমন মদ খায়, নারীরাও যেন মদ খাইতে পারে, এর বিধান বাস্তবায়ন করতে হবে। একটা একটা করে বললে আপনাদের মাথা ঘুরে যাবে, কতগুলো তারা ইসলামের উপরে, প্রত্যেকটা বিধান তারা ইসলামের উপরে আঘাত করেছে। কি বলেন, ঠিক কিনা? এগুলো তো সমাজের, আমাদের মেয়েদের দুর্নাম তো দুর্নাম, পাশাপাশি আমাদের ইসলামটাকে তারা প্রত্যেকটা সুপারিশ মালায় তারা অবজ্ঞা করেছে, ঘায়েল করেছে। প্রত্যেকটা সুপারিশ মালায় তারা ইসলামকে কটাক্ষ করেছে। যেখানে একজন নাস্তিক মহিলা, ওই বেয়াদব মহিলাগুলো কোনোদিন সংস্কারের নামে এই ইসলামকে পশ্চিমকালেও তারা দেখতে চায় না। তারা চায় এটাই যে বাংলাদেশ থেকে 90% মুসলমানের দেশ থেকে ইসলামটা বিতাড়িত হোক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই যে তারা একটা কথা বলল যে আমরাও তো এই দেশে বাস করি, আমরা কি উড়ে আসছি? বলেন তো, আমরা এখানে যারা আসছি আমরা কি সবাই পাকিস্তানি? আমরা কি সবাই ভারতী? আমরা কি আফগানিস্তানি? নাকি আমাদেরও জন্ম বাংলাদেশে? তাহলে আমরা এখানে জন্ম নিয়েছি, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী বাংলাদেশে আমাদের জন্ম, এখানে আমাদের জন্ম, আমরা এখানে উড়ে আসি নাই। আপনারা একটা করবেন আর আমরা চুপ করে মেনে নেব, প্রয়োজন পড়লে রক্ত দেবো। একটা বিধান যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে, দেখবেন আরেকটা উদ্বোধনের ঘটনা ঘটে যাবে ইনশাআল্লাহ। এগুলো আগে তো করেছে একটা সরকার কেন্দ্রিক, এবার করেছে ইসলাম কেন্দ্রিক। ইসলাম কেন্দ্রিক করার কারণে কোনো ব্যক্তি আর ঘরে বসে থাকবে না, আগের চেয়ে বেশি অভ্যুত্থান হবে যদি এই সংস্কারের একটা বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ। দেখতে পারবেন আপনারা। এরপরে শুনুন, এগুলো যারা করতেছে আসলে মূলত খোঁজ নিয়ে দেখবেন এগুলো হচ্ছে পশ্চিমা সভ্যতা। পশ্চিমা সভ্যতা থেকে এগুলো নিয়ে আমাদের বাংলাদেশে এগুলো বাস্তবায়ন করতে চায়। আপনারা হয়তো বা জানেন না, পশ্চিমা সভ্যতার চেয়ে আমাদের বাংলাদেশের পরিবারগুলো 500 বছরের হায়াত আগায় আছে। বলেন আলহামদুলিল্লাহ। তারা এখন আমাদের লাইফস্টাইল খোঁজে, তারা এখন আমাদের নবীর লাইফস্টাইল খোঁজে।
আর এই বেয়াদবেরা, এই নাস্তিকেরা, এরা আবার ওই পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশে চালু করতে চায়। তারা আমাদের ধর্ম নিয়ে গবেষণা করে, এরা আবার সেগুলো আমাদের মাঝে চালু করতে চায়। দুঃখের বিষয় সম্মানিত উপস্থিতি, এরপরে তারা আরেকটা দাবি করেছে, সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচন উপলক্ষে তারা বলেছে 300 আসনে নারীকে এমপি হিসেবে আমরা দেখতে চাই। কত বড় সাহস! আমরা পুরুষরা, আমাদের কোনো ক্ষমতা নেই, মানে ওরাই দেশ চালাবে, ওরাই দেশের প্রত্যেকটা সেক্টরে বসবে, ওরাই দেশের সব শাসন করবে, আমরা পুরুষরা ওদের পিছে পিছে আসন ধরে হাঁটবো। বলেন নাউজুবিল্লাহ। 300 আসনে তাদের সংরক্ষিত। আবার কি বলেছে? কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোনো প্রতিদ্বন্দ্বী দেওয়া যাবে না, মহিলার বিপক্ষে কোনো মহিলা দাঁড়াতে পারবে না। যেমন একজন এমপিতে দাঁড়ালে আর এক দলের একজন এমপি দাঁড়ান, কিন্তু তাদের দাবি হলো 300 আসন তো দিতে হবে, এই 300 আসনে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তার মানে বিনা ভোটে আমাদেরকে 300 আসন দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কি সম্মান তারা নিতে চাচ্ছে, কি অধিকার তারা চায়, যে অধিকার দিয়ে এই গোটা দেশটাকে নাস্তিক দিয়ে ভরে ফেলবে। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ। আল্লাহ বলেছেন পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্ব করবে। এটা এই কারণেই আল্লাহ নারীদের উপরে পুরুষের মর্যাদা দিয়েছেন। কোন পুরুষকে, কোন নারী, অর্থাৎ কোন নারী কোন পুরুষকে অনুগত্য অনুসরণ করা ছাড়া একজন পুরুষ কোনোদিন একজন নারীকে অনুসরণ করতে পারে না। আর আল্লাহর নবী হাদিসে বলে গিয়েছেন, ওই গোষ্ঠী, ওই দেশ কখনোই সফলতার মুখ দেখবে না যেই দেশের নেতৃত্ব দেবে একজন মহিলা, যেই দেশকে চালাবে একজন নারী, ওই দেশে পশ্চিমকালেও মঙ্গল আসবে না। এটা কার কথা? আল্লাহর কথা না। কার কথা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা বাংলাদেশে এটাই দেখে যাচ্ছি। কল্যাণ কেমনে আসবে, কল্যাণ কোথায় যাবে আল্লাহই ভালো জানে। আল্লাহর নবীর কথাই সত্য নাকি আমাদের চেষ্টাই সত্য? কথা বলেন না কেন? আল্লাহর নবীর কথা সত্য নাকি আমাদের এই চেষ্টা সত্য? আল্লাহর নবীর কথাই সত্য। আল্লাহর নবী বলেছেন, কোন দেশ যখন একজন মহিলা চালাবে ওই দেশের কোনোদিন কল্যাণ হবে না। নেন এইবার আপনার মন্ত্রের সাথে, আপনার দলের সাথে, আপনার সংগঠনের সাথে আপনি এটা মিলান, হাদিসটা মিলায়া দেন। আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে বলতে চাই না, আমি বলতে চাই আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী এই কথা বলে গিয়েছেন, আমি অনুবাদক মাত্র। আল্লাহর নবীর নামে মামলা করলে আগে তার নামে করে আসেন, এরপরে আমাকে ধরবেন। বিশ্ব নবী বলেছেন এটাই কথা, আর তারা বলতেছে এই কথাই যে 300 আসনে নারীকে দিতে হবে। আরেকটি সুপারিশ হলো, তারা এই কথা বলতে বলতে এক পর্যায়ে তারা এই যে সুপারিশমালাটা করেছে 300 আসনের কথা, এই কথা বলতে বলতে তারা শেষে গিয়ে বলেছে যে আমরা যেন এই 300 আসন না পাই, এই জন্য সর্বপ্রথম যারা কথা বলবে তারা হচ্ছে মৌলবাদীরা। এই কথা তারা উল্লেখ করেছে সেখানে। তারা জানে যে এটা মৌলবীরা মেনে নেবে না। মানবো কেমনে? কারণ আমরা যা শিখেছি, যা করেছি, এগুলো যে তুমিও শিখতা, তুমিও বলতা, তাহলে 100 বার তওবা করে দৌড় দিতে যে এইগুলোর মধ্যে আমি নাই। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে তারা বলছে যে ধর্মের কারণে নারীরা পরিবারে জুলুমের শিকার হয়। দেখেন কি বলেছে, ধর্মের কারণে। কি কারণে? ধর্মের কারণে আজকে নারীরা, মা বোনেরা নাকি পরিবারে জুলুমের শিকার হয়। তার মানে কি জানেন? তার মানে হলো তাদের দাবি পুরুষরা যেমন তালাক দিতে পারে, মহিলারাও তালাক দিতে পারে। মহিলাদেরকেও অধিকার দিতে হবে তালাক দেওয়ার। আর তালাক দেওয়ার বিধান হচ্ছে বর্তমানে ইসলামী শরীয়তে পুরুষদের। কোনো মহিলা তালাক দিতে পারে না, মহিলা তালাক চাইতে পারে না। মহিলার ভালো না লাগলে মহিলা শুধু এইটুকু করতে পারবে, তার পরিবারকে জানাতে পারবে এবং পরামর্শ সভা ডেকে সবার সম্মতিক্রমে সেখান থেকে সে বিচ্ছিন্ন হয়ে আসবে। কিন্তু তালাক দেওয়ার ক্ষমতা একমাত্র স্বামীর। কিন্তু তাদের দাবি হলো তালাক যেমন পুরুষরা দেয়, আমরাও তালাক দিতে চাই। আমরাও মন চাইলে 1 মাস সংসার করে তোদের ভালো না লাগে, তুই শেষ আরেকজনকে গ্রহণ করবো। এরা ভালো না লাগলে এরা তালাক দিয়ে আরেকজনের কাছে বিয়ে বসবো, এরা ভালো না লাগলে আরেকজনের কাছে বিয়ে বসবো। এটা তারা চাচ্ছিল, এটাও তারা সুপারিশ মানার মধ্যে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ।
প্রত্যেকটা আইনের মধ্যে তারা আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে। এরপরে তারা আরেকটি কথা বলেছে যে আমরা আমাদের সংস্কৃতি নিয়ে আগায় যেতে চাই, কিন্তু এই ধর্মীয় গোষ্ঠীর লোকজন আমাদেরকে বাধা দেয়। তার মানে এই ইসলাম ধর্মটাকে তারা কটাক্ষ করেছে। কি করেছে বলেন? ইসলাম ধর্মটাকে কটাক্ষ করেছে। আপনি যে ধর্মে আপনার জন্ম, আপনি জানেন না আমাদের এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন তার বাবা যেন মুসলমান হয়, কিন্তু আল্লাহ কবুল করেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন তার সন্তানটা যেন ইসলাম ধর্মে আসে, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দেন নাই। আমাদের নবীও চেয়েছিলেন তার চাচা আবু তালেব যেন মুসলমান হয়, কিন্তু আল্লাহ হেদায়েত দেন নাই। আমরা বিনা চাওয়াতে ইসলাম ধর্মে আমাদের জন্ম হয়েছে, ইসলাম ধর্মে আমরা জন্ম নিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আর সেই ইসলামকে নিয়ে তারা কটাক্ষ করতেছে। মাত্র 15-20 জন মহিলা, 15-20 জন নারী, 15-20 জন নাস্তিক, তারা বলতেছে যে আমরা এই নারীদের আগায় দিতে চাই, কিন্তু এই ইসলাম ধর্ম আমাদেরকে আটকায় দেয়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা কি শুধু ইমামের দায়িত্ব এটা রাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর, নাকি এখন আপনাদের উপরও দায়িত্ব চলে আসলো? আপনাদের উপরও দায়িত্ব চলে আসলো, কারণ তারা এখানে মৌলবীদেরকেই শুধু ডাইরেক্ট করে নাই, এখানে জন্ম যারা নিয়েছে ইসলাম ধর্মে পুরো ইসলামটাকে তারা ডাইরেক্ট করেছে, বলেন নাউজুবিল্লাহ। তাকে ধর্ম তাদেরকে সামনে আগাতে দেয় না, ধর্ম তাদেরকে পিছায়া দেয়। আপনারা সকলেই জানেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেখানে মক্কাতে কি অবস্থা ছিল? নারীদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, নারীদেরকে যেমনি ইচ্ছে এমনি অপমান করা হতো, কিন্তু বিশ্বনবী এসে নারীদের মর্যাদা সমুন্নত করেছেন, বলেন সুবহানাল্লাহ। মা হিসেবে নারীর মর্যাদা, মেয়ে হিসেবে নারীর মর্যাদা, আপনার পুত্রবধূ হিসেবে নারীর মর্যাদা, এক এক স্টেপে এক একভাবে নারীর মর্যাদা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর কাছে 3টি জিনিস খুব পছন্দনীয় ছিল, তার মধ্যে একটি জিনিস হচ্ছে নারী। মহিলা জাতিকে বিশ্বনবী অনেক মহব্বত করতেন, অনেক পছন্দ করতেন, তাদেরকে সবসময় নরম ভাষায় তাদের সাথে কথা বলতেন। বিশ্বনবীর এত পছন্দনীয় একটা ব্যক্তিকে নিয়ে আজকে নারীবাদীরা, নাস্তিকবাদীরা একদম টালমাটাল শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, তাদের আরেকটি আইন সুপারিশ করা হলো, সেটি হলো অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করতে হবে। দেখেন কথাটা কি বলেছে, এই কথাটা হয়তো বা সবার বুঝে আসবে না, আমি একটু পরেই ভেঙে বলছি। তারা বলেছে অভিন্ন পারিবারিক আইন এটা প্রবর্তন করতে হবে, এটাকে বাদ দিতে হবে। তার মানে হলো তাদের দাবি হলো আমরা যেমন এই বাংলাদেশে আছি মুসলমান, তারপরে হিন্দু ভাইয়েরা আছে, খ্রিস্টানরা আছে, বৌদ্ধ যারা আছে, সবার একই নিয়মে বিয়ে হবে। যদি কেউ ইসলাম ধর্মের মেয়ে খ্রিস্টানের সাথে বিয়ে বসতে চায়, তাহলে ওই খ্রিস্টানের নিয়ম অনুযায়ী বিয়ে হবে। তারপরে তারা বলতেছে যে যে ধর্মে থাকলে থাকতে পারে, যে ইচ্ছা যার সাথে বিয়ে বসতে পারে। কিন্তু শরীয়তে এটা কি আছে? একজন পুরুষ, ইসলাম ধর্মের কোনো পুরুষ কোনো বিধর্মীর সাথে বিয়ে বসতে পারবে না। একজন পুরুষও যদি কোনো বিধর্মীকে ভালোবেসে ফেলে, তাহলে ওই বিধর্মীকে আগে ইসলাম কবুল করাতে হবে, তারপরে বিয়ে করতে হবে। আর তাদের দাবি কি দেখেছেন? যে যে ধর্মে আছে থাক, যার সাথে যার মন চায় খালি বিয়ে দিয়ে দাও, বলেন নাউজুবিল্লাহ। এগুলো কি সহ্য করার মতো? এরকম আরও অনেক আছে। আমরা সরকারের কাছে এই সমস্ত কথাগুলো এজন্য আজকে আলোচনা করলাম, যেহেতু আমার আলোচনা এটা অনলাইনে যাবে। এই আলোচনা থেকে সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো, এই সংস্কারের প্রত্যেকটা নারীকে এই কমিশন থেকে বাদ দিতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, A to Z যে সংস্কারগুলো করেছে, একটা আমরা মানি না। কোনো মুসলিম জনতা, মুসলমান ব্যক্তি হলে কেউ এগুলো মানতে পারে না। একজন মুসলিম হিসেবে বেঁচে থাকতে এই সব আইনের একটা আইনও বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমরা এগুলো মানি না, এগুলো মানব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে প্রতিবাদ গড়ে তোলার তৌফিক দান করুক, এবং আগামীকাল সকলকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে আমার খুতবা এখানেই সমাপ্ত করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।